লস অ্যাঞ্জেলেস। এটি ছিল বিশ্বের ধনী ব্যক্তিদের বসবাস স্থান, যা বর্তমানে পরিণত হয়েছে একটি ধ্বংসস্তূপে। এই জায়গায় আগুন লাগার কারণে যুক্তরাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে, আর এই আগুন এমনভাবে ছড়িয়ে পড়েছে যে যুক্তরাষ্ট্রের মতো উন্নত রাষ্ট্রেও এই আগুন নেভাতে হিমশিম খেয়ে যাচ্ছে। তবে এই আগুনে কি শুধুমাত্র যুক্তরাষ্ট্রেরই ক্ষতি হচ্ছে? যুক্তরাষ্ট্রের হয়তো বেশি ক্ষতি হচ্ছে, তবে সাথে সাথে ক্ষতি হচ্ছে সম্পূর্ণ পৃথিবীর। এই বিশাল আগুনের কারণে আমাদের বায়ুমণ্ডলে যুক্ত হচ্ছে বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড, যা আমাদের জন্য একেবারেই ভালো না। শুধুমাত্র এই বছর না, এইভাবে প্রতি বছরে পৃথিবীর কোথাও না কোথাও দাবানলের ঘটনা ঘটে এবং আমাদের বায়ুমণ্ডলে যুক্ত হয় বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড। 1997 সালে ইন্দোনেশিয়ার একটি অগ্নিকাণ্ডে 0.81 থেকে 2.57 গিগাটন কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নির্গত হয়েছিল বলে অনুমান করা হয়। তবে প্রতি বছর জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় 6.40 গিগাটন থেকে 19.77 গিগাটন। এবার বুঝতে পারছেন একটি মাত্র দেশে আগুন লাগার কারণে কি পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হতে পারে। আরেকটা ঘটনা বলি, 2019 সালের জুন এবং জুলাই মাসে আর্কটিকের দাবানলে 140 মেগাটনের বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত হয়েছিল। এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সহজ ভাষায় বললে এক বছরে 36 মিলিয়ন গাড়ি চলার কারণে যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এর সমান। আর বর্তমানে পৃথিবীতে মোট গাড়ির সংখ্যা 1.47 বিলিয়ন। দাবানলের পেছনে প্রাকৃতিক কিছু প্রক্রিয়া দায়ী হলেও এর মূল চালিকা শক্তি হচ্ছে মানবজাতির কর্মকাণ্ড। উদাহরণের জন্য বলা যায়, বনের মধ্যে বৈদ্যুতিক লাইন এবং অপরিকল্পিত বাসস্থান নির্মাণে আগুনের ঝুঁকি বাড়ছে। জলবায়ু পরিবর্তন এই বিষয়টিকে আরও বেশি জটিল করে তুলছে। গ্রীষ্মকালে এই শুকনা বনের গাছপালা আগুনের জন্য জ্বালানিতে পরিণত করছে। আরও ঝোড়ো বাতাস দাবানলকে দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করে। যুক্তরাষ্ট্রে এর আগে 2020 সালের দাবানলে প্রায় 4.2 মিলিয়ন একর জমি পুড়ে যায়, যা ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবথেকে ভয়াবহ। হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে এবং অনেকে শ্বাস প্রশ্বাসজনিত রোগে ভুগছে। এছাড়া এই দাবানলের বায়ু দূষণ বাড়িয়ে তুলেছে। ধোঁয়া এবং ক্ষুদ্র কণাগুলো বাতাসে ভেসে থেকে মানুষের শ্বাস প্রশ্বাসের ক্ষতিকারক প্রভাব ফেলে। এই সংকট আরও বেশি প্রভাব ফেলেছে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর উপর, যাদের পূর্ণ বাসস্থানের জন্য যথেষ্ট সম্পদ নেই। আর দাবানল যে শুধু বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে এমন নয়, সাথে সাথে কার্বন ডাই অক্সাইডকে নির্মূল করার একমাত্র মাধ্যম গাছকেও নষ্ট করে দেয়। একদিকে যেমন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমানোর জন্য একমাত্র মাধ্যম গাছকেও হারিয়ে ফেলছি। এতে আমাদের জলবায়ুর উপর কিভাবে প্রভাব ফেলতে পারে তা আপনারা নিশ্চয় কল্পনা করতে পারছেন। একটি দাবানল শুধু আমাদের সম্পদ নষ্ট করে না, সাথে সাথে আমাদের বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট করে। এর থেকে বাঁচার একমাত্র উপায় গাছ লাগানো।